লাস্ট ইয়ার আমি হিরো গোপ্রো 10টা পারচেস করেছিলাম। আনফর্চুনেটলি এটা মাত্র 1 বছর 6 মাসের মাথায় খারাপ হয়ে যায়। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছেন আজকে কোনো ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়ে আমি আসিনি। আমি আমার গোপ্রো ব্যবহারের 1 বছরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি গোপ্রো হিরো 12 লঞ্চ করেছে। অনেকেই যারা আছেন নিজেদের চ্যানেলের জন্য একটা আপ টু ডেট দারুণ অ্যাকশন ক্যামেরা পারচেস করতে চাইছেন, বিশেষ করে যাদের টার্গেট হলো গোপ্রো, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা বানানো। তাই গোপ্রো কেনার আগে যদি আপনাদের মোবাইল স্ক্রিনের ইউটিউবের মধ্যে আমার এই ভিডিওটা পপ করে, তাহলে প্লিজ এই ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের খুব হেল্প হবে। তো চলুন দেরি না করে আজকের টপিকটাতে চলে যাওয়া যাক। লাস্ট ইয়ার আমি হিরো গোপ্রো 10টা পারচেস করেছিলাম। আনফর্চুনেটলি যেটা মাত্র 1 বছর 6 মাসের মাথায় খারাপ হয়ে যায়। আমি তো কল্পনাও করতে পারিনি যে 50,000 টাকা দিয়ে গোপ্রো বা হিরোর মতো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনে সেটা মাত্র 1.5 বছর চলবে। তো তারপরে আমি ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কোথা থেকে প্রোডাক্টটা কিনেছিলাম? আমাদের মেট্রোগলির ফেমাস যে দোকান সেই থেকে আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম। তারপরে আমি যখনই দেখি সেটটার প্রবলেম হচ্ছে, আমি পরের দিনেই স্টোরে চলে গেলাম। তো আপনাদের যদি কোনো সময় কোনো গোপ্রো নিয়ে সমস্যা হয়, কিভাবে সেটাকে ওভারকাম করবেন সেটা এই ভিডিওটাতে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার গোপ্রোটা ঠিকঠাকই চলছিল। ব্লগ স্টার্ট করার কিছুক্ষণ বাদেই গোপ্রো আমাকে দেখাতে শুরু করলো যে ব্যাটারিটা লো। আপনারা যারা গোপ্রো ব্যবহার করেন না তাদেরকে বলে রাখি, ব্যাটারি কমে গেলে গোপ্রোর থেকেই একটা নোটিফিকেশান যায় আপনাদের কাছে যে ব্যাটারিটা লো, সেটটা অফ হয়ে যাচ্ছে। এরকম বারে বারে আমার সেটটা অফ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি যে ব্যাটারিটা ব্যবহার করছিলাম সেই ব্যাটারি প্যাকটা কিন্তু ফুললি চার্জ ছিল। আমার একটু ব্যাপারটা সন্দেহ হয়। যাই হোক, আমার আর সেদিনকে ব্লগ করা হয়নি। আমি বাড়ি ফিরে এলাম। 3টে টোটাল আমার ব্যাটারি রয়েছে। সেই ব্যাটারিটা একে একে গোপ্রোতে লাগিয়ে দেখলাম যে সেটটা কিন্তু কাজ করছে না। আমি তখন বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম। এত টাকা খরচ করে গোপ্রোটা কিনে মাত্র 1.5 বছরের মধ্যেই এই হাল। লাকিলি আমাদের পাড়ায় আমার এক ভাই রয়েছে যে নিজেও একজন ইউটিউবার। তার বাড়িতে আমি ছুটে গেলাম আমার গোপ্রোটা নিয়ে, এবং সেও হিরো গোপ্রো 10ই ব্যবহার করে। তার যে ব্যাটারিজগুলো রয়েছে সেই ব্যাটারিজগুলো আমার গোপ্রোতে দিয়ে দেখলাম সেম প্রবলেম অ্যারাইজ করছে। কিন্তু আমার যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো তার গোপ্রোতে দিব্য চলছে এবং ফুললি চার্জডই দেখাচ্ছে। আমি তখন বুঝে গেলাম যে আমার গোপ্রোর সেটটারই প্রবলেম, ব্যাটারি প্যাকগুলো ঠিকঠাক আছে। পরের দিনেই আমি চলে গেলাম যে দোকান থেকে আমি পারচেস করেছিলাম সেই দোকানে, মেট্রোগলির ফেমাস স্টোর। ওনারা বলেছিলেন কোনো সমস্যা হলে আপনি আপনার গোপ্রোটা নিয়ে আমাদের দোকানে চলে আসবেন, আমরা পুরো শাড়ি আপনাকে গোপ্রো ফেরত দেবো। গিয়ে দেখলাম এখন সিস্টেমটা আরও সুন্দরভাবে আপডেট করে গেছে। ওনারা একটা কিউআর কোড আমাকে দিলেন। আমি মোবাইলে স্ক্যান করাতে একটা অনলাইন ফর্ম বেরোলো, যেখানে আমার গোপ্রোর সমস্ত যে প্রবলেমটা হচ্ছে সেটা ওখানে আমি লিখতে বলা হলো আমাকে। আমি লিখে দিলাম, আর আমার গোপ্রোর কিছু ছবি তুলে লো রেজলিউশনে ওখানে আপলোড করে দিতে হলো। যথারীতি হোয়াটসঅ্যাপের সাহায্যে ছবিগুলোকে মোবাইলেই আমি লো রেজলিউশন করে সেই ছবিগুলোকে ওদের যে গোপ্রোর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোড করে দিলাম। এবং ওনারা বললেন, আর আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি চলে যান, আপনার সেট বাড়ির থেকেই গোপ্রো কোম্পানি পিক করবে এবং শাড়ি আপনার বাড়িতে পৌঁছে দেবে। তো আমার আর কোনো চিন্তা রইল না, আমি বাড়িতে চলে এলাম। কিন্তু তাও একটা এত টাকা দিয়ে কেনা জিনিস কি হবে আমি সেটাই ভাবছিলাম, এবং আমি জিনিস ভীষণ ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করি। আমি ভাবছিলাম যে যদি সার্ভিস সেন্টার থেকে ফেরার পরে আমি দেখি আমার সেটটাতে 1000 একটা স্ক্র্যাচেস রয়েছে বা কিছু ক্ষতি হয়ে গেছে, তাহলে কি হবে। প্রায় 1 সপ্তাহ কেটে গেছিলো। গোপ্রো কোম্পানি থেকে আমাকে অনেক মেল ব্যাক করা হয়। একটা হোয়াটসঅ্যাপ নম্বরও আমাকে ওখান থেকে প্রোভাইড করা হয়েছিল, যার সাহায্যে আমরা সহজেই গোপ্রোর সার্ভিস যারা প্রোভাইড করবেন তাদের সঙ্গে আমি কথা বলতে পেরেছিলাম। তো ওনারা বলেছিল যে এরকম কোনো একটা কুরিয়ার কোম্পানি থেকে আপনার কাছে লোক যাবে, আপনি সুন্দর করে আপনার গোপ্রোটাকে আর একটা ব্যাটারিকে প্যাক করে আমাদেরকে ছবি পাঠান, আমরা দেখবো আপনি প্যাকেজটা কেমন করেছেন, তারপরে আমরা লোকটা পাঠিয়ে দেবো। তো এই যে প্যাকেটটা করা হয়, এই প্যাকেটের মধ্যে আপনারা কি করবেন, একটা অরিজিনাল বিলের জেরক্স আপনারা দিয়ে দেবেন, আর প্যাকেটের এক সাইডে বাইরের দিকে আপনারা লিখে দেবেন আপনার অ্যাড্রেস, আর এক সাইডে লিখে দেবেন যেখানে যাচ্ছে। তো বলে রাখি, এই গোপ্রোর যে সার্ভিস সেন্টারটা সেটা কিন্তু দিল্লিতে, ঠিক আছে। তো সেটাও আমি অ্যাড্রেসে লিখে দিয়েছিলাম। ওনারা আসলেন, আমার প্যাকেজটা পিক করে নিয়ে চলে গেলেন। তারপর ওনারা মেল ব্যাক করেছিলেন যে আমরা প্রোডাক্টটা পেয়ে গেছি, আমরা প্রোডাক্টটা সারানোর চেষ্টা করছি। এরপর ঠিক 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আমার কাছে একটা মেল এলো এবং আমাকে বলা হলো যে স্যার, একটা গুড নিউজ আছে, আপনার গোপ্রোটা একদম সারানো হয়ে গেছে, এবং নট অনলি সারানো হয়েছে, আমরা পুরোপুরি নিউ একটা প্যাকেট আপনাকে দিচ্ছি,
সেই প্যাকেজটা ডিসপ্যাচও হয়ে গেছে, আপনি পেয়ে যাবেন। মানে আনএক্সপেক্টেড একটা ইনসিডেন্ট ঘটবে আমি ভাবতে পারিনি। আমি ভীষণই লো ছিলাম, কারণ আমার আস্ত গোপ্রো খারাপ হয়ে গেছে 1.5 বছরের মধ্যে। তো তারপরে দেখলাম আমার বাড়িতে ডিটিডিসি কোম্পানি থেকে একটা প্যাকেজ পাঠিয়ে দেওয়া হলো এবং আমি সেটা খুলে দেখলাম একদম ফ্রেশ একটা গোপ্রো আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম আমি একটা ব্যাটারি তো ওনাদেরকে দিয়ে দিলাম, আমাকে কি ব্যাটারি ওনারা প্রোভাইড করবেন সেটা তো আমি বুঝতে পারছিলাম না। যখন ওনারা বলেছেন যে আমরা পুরো প্যাকেজ মানে নিউ প্যাকেট আপনাকে প্রোভাইড করছি, নিউ সেট আপনাকে প্রোভাইড করছি, তো আমি ভাবলাম যে হয়তো সেটটাই দেবে আমাকে, আমি হয়তো আর ব্যাটারিটা পাবো না। এরকম অনেক ধরনের মানে স্কেপটিক্যাল ভাবনা চিন্তা মাথায় এসেছিল আমার। যা হোক, শুধু তাই নয়, আরও অনেক ছোটো ছোটো অ্যাক্সেসরিজও ওনারা প্রোভাইড করেছেন। আমি সেটা আপনাদেরকে ছবি তুলে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। হয়তো আপনাদের স্ক্রিনে এখন আপনারা সেটা দেখতে পাচ্ছেন। থ্যাঙ্কস জানাবো গোপ্রো কোম্পানিকে যে এইভাবে তারা আমাকে সাপোর্ট করলেন। কিন্তু স্টিল নাও আমি এখনও একটু চাপে রয়েছি যে একটা এত দামি প্রোডাক্ট যদি ওয়ারেন্টির মধ্যে 1.5 বছরের মাথায় এরকম খারাপ হয়, তাহলে আফটার ওয়ারেন্টি খারাপ হলে কি হবে সেটা আমি নিজেও জানি না। আমি ব্যবহার করে দেখি কতটা কি এগোই। আর আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে গোপ্রো কেনার আগে আপনারা একটা জিনিস একদম ভেবে নেবেন যে উইথ পেপার আপনারা প্রোডাক্টটা কিনবেন। কিছু হাজার টাকা কমের জন্য উইদাউট পেপারে যাবেন না। আমার উইথ পেপার উইথ ওয়ারেন্টি প্রোডাক্ট কিনেছিলাম বলেই কিন্তু ফুল রিপ্লেসমেন্ট একটা নিউ সেট আমি পেয়ে গেলাম। আগে বলি পজিটিভ সাইডগুলো। অবভিয়াসলি এখানে 24 থেকে 240 ফ্রেম রেটস পর্যন্ত আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। 180p থেকে 5.3K পর্যন্ত দুর্ধর্ষ ভিডিও কোয়ালিটি। ইভেন আপনারা যদি 180pতে ভিডিও শ্যুট করেন সেটাকেও আপনারা একটু স্ট্রেচ করেও ভিডিওটাকে ইউজ করতে পারবেন। আমি তো এখন কি করি, 180pর ভিডিওই হরাইজেন্টালি শ্যুট করে সেটাকে ভার্টিক্যালি রিল বানিয়ে দিই, তো খুব একটা কিন্তু পিক্সেলেট হয় না। এটা কিন্তু গোপ্রো ভিডিওর একটা ভীষণ বড় পজিটিভ পয়েন্ট। এর ডিউরেবিলিটিও আছে, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। এই সেটটাকে আমি জলের ভেতরে শ্যুট করতে পারি, বৃষ্টির মধ্যে শ্যুট করতে পারি, বেশ শক্তপোক্ত সেট, সব দিক থেকে দুর্ধর্ষ। এই লেন্স ইন্টারচেঞ্জেবল লেন্সেস আছে, ম্যাক্রো লেন্স ইউজ করতে পারেন, ফিশ আই লেন্স ইউজ করতে পারেন, যদিও আমি সেগুলো ইউজ এখনও করিনি। এগুলো হলো সব ওর ভালো ভালো দিক। এবার বলছি খারাপ দিকটা। খারাপ দিকটা ভীষণ ইন্টারেস্টিং। এর ভালো দিকটাই এর খারাপ দিক। যখনই আপনি গোপ্রোতে বড় রেজলিউশনের ভিডিও হাই ফ্রেম রেটে শ্যুট করবেন, তখনই আপনার সেটে প্রবলেম আসতে শুরু করবে। সেটা কি না, আপনার ব্যাটারি ভীষণ তাড়াতাড়ি ড্রেন করবে আর সেটটা প্রচণ্ড পরিমাণে ওভারহিট করবে। আপনি যদি হাতে ধরে গোপ্রোকে শ্যুট করেন, আপনি রীতিমতো ফিল করবেন হিটটাকে এবং আপনার মনে হতে পারে সেটটা যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে, এরকম পরিমাণে গরম হয়। আর সেট গরম হলেই আপনি গোপ্রো সেই সেটটাকে অফ করে দেয়, সিস্টেমটাকে অফ করে দেয়। এটা এর একটা বড় নেগেটিভ সাইড। এছাড়াও গোপ্রোর ব্যাটারি খুব ভালো চলে না, তাড়াতাড়ি ব্যাটারিগুলো ড্রেন আউট হয়। ওই জন্য লং যখন আপনি কোনো ট্যুরে যাচ্ছেন বা বাইক রাইড করছেন, যে কাজেই আপনি ব্যবহার করেন না কেন গোপ্রোটাকে, আপনাকে কিন্তু স্পেয়ার ব্যাটারিজ অন্তত 3 থেকে 4টে রাখতে হবে এবং স্পেয়ার ব্যাটারিগুলোর দামও কিন্তু বেশ বেশি। তো মোটামুটি আমি আর ভিডিওটাকে লং করছি না। আপনারা যদি গোপ্রো কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখেই গোপ্রো কিনুন। আমি শেষে আবারও বলছি, আমি কিন্তু খুব হ্যাপি গোপ্রোটা ব্যবহার করে। এর ভিডিও কোয়ালিটি অসাধারণ। ইভেন 23 মেগাপিক্সেল যত সম্ভব গোপ্রো 10-এর রেজলিউশন, আপনি এর সাহায্যে খুব সুন্দর স্টিল ফটোগ্রাফিও করতে পারবেন। আপনি সেই ফটোগ্রাফিগুলো রতেও তুলতে পারবেন এবং সেই র ফটোগ্রাফিগুলো আপনারা সবাই জানেন পোস্ট প্রোডাকশানে, সেটা আপনি লাইটরুমে হোক বা আপনার ফটোশপেই হোক, দারুণ সুন্দর এডিট করে সেই ফটোগ্রাফিগুলোকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়েও যেতে পারবেন। আর আপনি যদি হাই রেজলিউশন ভিডিওগ্রাফি তোলেন তাহলে আপনার সিস্টেম রিকোয়ারমেন্টটা বেশ হাই হতে হবে, কারণ হাই ফ্রেম রেট বা হাই রেজলিউশন ভিডিও রেন্ডার করতে স্পেশাল একটা মেশিন বানাতে হবে যাতে প্রসেসর, গ্রাফিক কার্ড আর র্যাম অনেক বেশি থাকে। ব্যাস এটুকুই আমি বলবো। আশা করছি নতুন ক্যামেরা দিয়ে আমি আরও অনেক জায়গায় এক্সপ্লোর করব, অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সামনে পুজো, আশা করি আপনারা ভীষণ এক্সাইটেড। তো আর বেশি দেরি না করে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো। এই ভিডিওটাতে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে আপনারা কোয়েশ্চেন করুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমার ফটোগ্রাফি দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই চ্যানেলের পাশাপাশি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, টেক কেয়ার, পিস।